আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون قال رسول الله صلى الله عليه وسلم دلني على عمل إذا عملته دخل الجنة إلى آخر الحديث صدق الله تعالى وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই আমরা দুরূদ ইব্রাহিম পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله অধ্যকার আয়োজিত বিরই নদীর পার পশ্চিমপাড়া দারুস সালাম জামি মসজিদের উদ্যোগে ছাত্রছাত্রীদের সনদদান ও দস্তারবন্দি উপলক্ষে দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজকের মুহতারাম আমার পরম শ্রদ্ধাভাজন উস্তাদ, অত্র এলাকার হাজার হাজার ছেলে মেয়েদের ছাত্রছাত্রীদের উস্তাদ হজরতুল আল্লাম একেবারে হুজুর মানে রিটায়ার্ড পারসন, অবসরপ্রাপ্ত আমাদের যতজন উস্তাদ প্রিয় ছিলেন আমার জীবনে, উনি আমাদের সেই প্রিয় উস্তাদদের অন্যতম একজন উস্তাদ। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি এবং দূর দূরান্ত থেকে আগত উলামায়ে কেরাম, অত্র এলাকার বাবারা, দাদার বয়সী যারা আছেন, দাদা ভাইরা, এবং যারা পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া মা ও বোনেরা, ছোট বড় কচিকাচা ছোট বন্ধুরা, সবাইকে আমার পক্ষ থেকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই আমরা কথা বলতে পারি, আল্লাহ পাক আমাদেরকে বয়ান করার আল্লামাহুল বায়ান, আমাদেরকে কথা বলার যোগ্যতা দিয়েছেন না? বলেন সবাই বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ হয়েছে না? দেখেন মিছিল দিলে 10-12 জনে মিছিল দিচ্ছে, আমি তাদের বিরুদ্ধে বলতেছি না, পক্ষেও বলতেছি না, অথচ কি আওয়াজ দেখেন। আমাদের বিজয়ের মাস ডিসেম্বরের, আজকে 2021 সালের 28শে ডিসেম্বর, ঠিক না? কি বলেন? সামনে অল্প দিন আমাদের ইউনিয়ন পরিষদের নির্বাচন। আমরা সবাই জানি আল্লাহ পাক প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী যার যোগ্যতা আছে তাকে বিজয় দান করুক। সবাই বলি আমিন। একটু জোরে বলি আমিন। আল্লাহ পাক আমরা যারা এসেছি আমাদের হায়াতে বরকত দান করুন। সবাই বলি আমিন। আরেকটু জোরে বলি আমিন। মুহতারাম হাজিরিন, আমি তো আপনাদের ছেলে, আমি আপনাদের ছেলে, হয়তো কারো ভাই, হয়তো কারো বন্ধু হবে, হয়তো কারো নাতি বা কারো ছেলের সমবয়সী। এই জন্য যে আমরা যে ছোট্টখাটো আলোচনা, একটু টুকটাক আপনাদের সম্মুখে আলোচনা করতে আমার ভয় পাওয়ার কথা নয়। কে বলেন? ঠিক না? আমরা আমাদের ঘরের লোক। হাদিসের মধ্যে আসছে বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। যে ব্যক্তি আলহামদুলিল্লাহ বলে তাকে 1 মিজান ভর্তি কি সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। এইভাবে বললে হবে না, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ যে বলে তাকে 1 মিজান ভর্তি সওয়াব দেওয়া হয়। কিন্তু কাকে দেওয়া হবে? একটু প্রশ্ন না বলেন? সবাই বললেই দিবে? সবাই বললে দিবে? বলেন দিবে না। এই আয়াতে কারিমাই আমি তেলাওয়াত করেছি, কোরআনে কারিমের একটা ছোট্ট সূরা, মাত্র 14টা আয়াত। এর মধ্য থেকে আমি একটা আয়াতে কারিমা এবং দ্বিতীয় 2টা আয়াত পাঠ করেছি। সংক্ষেপে, অতি সংক্ষেপে আমি কয়েকখানা কথা বলতে চাই। আসলে মুহতারাম হাজিরিন, এর আগে আমি একটা ছোট্ট হাদিস শোনাতে চাই। সেই হাদিসটা হলো আল্লাহ পাক কোরআনে কারীমের সূরা আম্পারা 30 পারা একটা সূরা আছে, ইদা সুলসিলাতিল আরদু জিলসালাহা। আসনা বলেন? আমরা এখানে যারা আসছি অনেকেরই আমাদের মুখস্থ। এটার ব্যাখ্যায় আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ইমাম বুখারী ও মুসলিম রাহমাতুল্লাহ আলাইহিমা, এই দুইজন ইমাম বুখারী মুসলিম তাদের স্ব কিতাবে উল্লেখ করেছেন। স্ব কিতাবে এই হাদিস কেন উল্লেখ করেছেন, নকল করেছেন? তিনি বলেছেন হাসরের মাঠ যখন আসবে, হাসরের মাঠ আসবে না বলেন? হাসরের মাঠ যেই দিন আসবে সব মারা যাবে মানুষ, কিয়ামত সংগঠিত হয়ে যাবে। সেই দিন বাবা আদম আলাইহিস সালাতু সালামকে বলা হবে যে, হে আদম, তুমি তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামের অংশ দাও, অংশ প্রেরণ করো, পাঠাও। আদম আলাইহিস সালাম বলবেন যে জাহান্নামের অংশ আবার কি? আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণাকারী ঘোষণা করবে 1999 জন। নাউজুবিল্লাহ বললেন না? জোরে বলেন নাউজুবিল্লাহ বলেন।
আল্লাহ পাক আমাদের সবাইকে এই ঘোষণার মধ্যে অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহ পাক হেফাজত করুন। সবাই বলি আমিন। জোরে, এই জোরে বললে, আরেকটু জোরে বললেন আমিন। যে আল্লাহ পাক এর ঘোষণা আসার পরে আপনার আল্লাহর ঘোষণা কি 1999 জন, কঠিন কথা। এতে শিশুরা বৃদ্ধ হয়ে যাবে। হাদিসের ভাষ্য বিশ্বনবীজি বলেন এই ঘোষণা আসার পরে শিশুরা বৃদ্ধ হয়ে যাবে, আর অন্তঃসত্ত্বা নারীগণ তাদের গর্ভপাত ঘটাবে। সুস্থ মানুষগুলো নেশাগ্রস্ত হয়ে যাবে, যদিও তারা মাতাল নয়, নেশাগ্রস্ত নয়। কি বলেন, জাহান্নামে যেতে চাই আমরা? বলেন আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতবাসী করুন। সবাই বলি আমিন। আরেকটু জোরে বলি আমিন। দেখেন জান্নাত পাওয়া সহজ না কঠিন? বলেন 999 জন ঘোষণা হবে জাহান্নামের অংশ। এখানে আমি আপনি আল্লাহ পাকই জানে শেষ কালেমা আমাদের কি হয়, আমাদের শেষ কালেমাটা কি হবে, শেষ উচ্চারিত কথাটা কি হবে। আল্লাহ এটা ওনার গায়েবের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছেন। আমাদের জীবনের শেষ কথা কি হবে আমাদের জানা আছে নাকি? বলেন আছে? আছে? নাই? কারো নাই? বলেন কার কার আছে জানা আছে? একটু হাতটা দেখি, বলেন কার কার জানা নাই? একটু সবাই দেখি হাত দেখি, বলেন সবাই হাতটা উঠান। আমাদের কার কার জানা নাই? একটু কষ্ট করে বলেন। বাকিরা জানা আছে নাকি? বাকিরা সবার জানা আছে শেষ কালিমা কি হবে? বলেন জানা নাই। মুহতারাম হাজিরিন, এই জন্য যারা নাকি সুস্থ মানুষ, বিবেক সম্পন্ন, এরা মাতাল, নেশাগ্রস্ত হয়ে যাবে, নেশাগ্রস্ত হয়ে যাবে এই ঘোষণা শোনার পরে। মুহতারাম হাজিরিন, সময় যেহেতু অল্প, কথাও কি অল্প, এই যে গুরুত্বপূর্ণ একটা সূরা, আমাদের এই মানুষ দেখেন বিভিন্ন দলে উপদলে বিভক্ত, ঠিক না? কি বলেন? একটা জায়গায় সবাই এক। আমরা কি মুসলিম? আমরা কি বলেন মুসলিম, আমরা মুসলমান। আমাদের কোরআন কয়টা? বলেন কয়টা? কয়টা বলেন? নাম কি? সবাই একটু জোরে সোরে বলি। কি নাম? এই যে আমাদের ধর্মীয় গ্রন্থ, আমাদের সংবিধান, জীবন বিধান, এটার নাম কি? সবাই একটু জোরে সোরে বলি। বলেন কি? আল কোরআন। এটা বলতে কি লজ্জা লাগে? বলেন লজ্জা লাগে? সবার, বাপ দাদা নাতি পুতি থুতি যা আছে সবার। মুসলিম আমরা যারা বলি, আমাদের জীবন বিধান আল্লাহ তাআলার পক্ষ থেকে, এটার নাম কি? বলেন সবাই বলেন একটু। এটা বললে কি গুনাহ হবে? বলেন আল কোরআন। এটা কোরআনে কারিমের একটা শব্দ। পৃথিবীর মধ্যে 200 কোটি মুসলমানদের প্রিয় একটা শব্দ, যেটা কি কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক 50 জায়গার মধ্যে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ বলেন। কয়বার? আল কোরআনের মধ্যে 6টা অক্ষর, উচ্চারণ করলে সব হবে না? প্রতি অক্ষরে 10টা নাকি? আর কিছুর বেলায় নাই। কোরআনে কারিমের এই কোরআন নামটা হলো তার জাতিবাচক নাম। সারা বিশ্বের যত মুসলিম কান্ট্রি আছে 65টার মতো, প্রত্যেকটা দেশের মধ্যে এই কোরআনে কারিমের কথাগুলো উচ্চারিত হয় না হয়? বলেন। আমরা এখানে যারা উপস্থিত আছি এবং যারা শুনতেছি, সবার দিলের মধ্যে কোরআনের কিছু না কিছু অংশ মুখস্থ আছে না নাই? বলেন আছে। মুহতারাম হাজিরিন, এই কোরআনের ছোট্ট একটা সূরা, সূরাতুস সাফ, এই সূরার মধ্যে আল্লাহ পাক অ্যাড্রেস করতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। কাদেরকে বলছে? আমরা ঈমানদার তো, বলেন আলহামদুলিল্লাহ। বলেন লজ্জা লাগে? বলেন লজ্জা আছে? ঈমানদার আমি আপনি যে ঈমানের দাবিদার, ঈমানদার, এটা বলতে লজ্জা আছে? বলেন সবাই বলে আলহামদুলিল্লাহ একটু জোরে সরে। বাবারা, এই আওয়াজগুলো রেকর্ড হচ্ছে। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, যে মানুষ যে কথাটাই উচ্চারণ করুক সেটাকে কর্ণপাত করার মতো সূক্ষ্মদর্শী ফেরেশতা নিয়োজিত আছে। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর মধ্যে যত কথা বলা হচ্ছে প্রত্যেকটা কথাই বায়ুমণ্ডলের ইথারের মধ্যে মিশে আছে। বাবা আদম আলাইহিস সালাতু সালাম থেকে নিয়ে সর্বশেষ যে ব্যক্তি ইন্তেকাল করবেন, পৃথিবীর মধ্যে আগমন করবেন, তার প্রত্যেকটা আওয়াজ এই যুগে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন বায়ুমণ্ডলের ইথারের মধ্যে সংরক্ষিত আছে। এই কথাটা বিশ্বাস এই যুগে করানোর জন্য কোনো যুক্তি তর্কের প্রমাণ দিতে হয় না। কারণ সাধারণ একটা মোবাইল আপনার পকেটে, আপনার ছেলে আমেরিকা থাকে, নেদারল্যান্ডে থাকে, যেই দেশেই থাকুক বিশ্বের,
সেখান থেকে মাত্র 800-900-1000 টাকা দাম একটা মোবাইল। এই বায়ুমণ্ডলে ইথার হয়ে আপনার মোবাইলে আওয়াজ আসতেছে না আসে না বলেন? আসতেছে। মুহতারাম হাজিরিন, এই সব মানে আমাদের এখানে আল্লাহ পাক অ্যাড্রেস করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ছোট এক জায়গায় আর দুই জায়গায় না, 889 জায়গায় ইমানের কথা আলোচনা আছে। সুবহানাল্লাহ বলেন। কত জায়গায় বলেন? 889 জায়গায়। 889 জায়গায় আল্লাহ পাক ইমানদারদের এই ইমান শব্দটা ব্যবহার করেছেন, বিভিন্ন রূপে ব্যবহার করেছেন। এটার যুগে তো কম্পিউটারের যুগ, এখানে আল্লাহ পাক দিয়েছেন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার বিশ্বাসী বান্দারা। এই নদীর পাড়ের যে বাবাজিরা আছেন, এখানে আমরা আসি না নাই বলেন? যারা আরবি পড়ছে তারা জানে, ইয়া শব্দ একটা, এটা হলো কাছের এবং দূরের, কারিব বাঈদ দুইটা অর্থ দেয়। এই অর্থের উদ্দেশ্য হইল যারা কাছে আছে তারাও, আর যারা কিয়ামতের পূর্ব মুহূর্তে আসবে, পৃথিবীতে জন্ম লাভ করবে, প্রত্যেকটা মানুষকে এই আহ্বানের সাথে জড়িত আছে। সুবহানাল্লাহ বলেন। কয়জন হিসাব করতে পারবেন? কম্পিউটারে ধরবে না, ধরবে না বাবাজিরা, ধরবে না। আর পৃথিবীর মধ্যে একমাত্র সত্য কালাম, সত্য কথা হলো আল্লাহর কথা। কার কথা বলেন? খাইরুল কালামি কালামুল্লাহ। সবচেয়ে শ্রেষ্ঠ কথা হলো আল্লাহর কথা। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহর চাইতে সত্যবাদী আর কে আছে? আল্লাহর চাইতে সত্যবাদী আছে বলেন? আল্লাহর চাইতে সত্যবাদী আর নাই। শাররুল উমুরি মুহদাসাতুহা। এবং জমিনের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট যে কথা, সেটা হইল নবসৃষ্ট বিষয়। ধর্মের মধ্যে নবসৃষ্ট বিষয়, এটা হলো একটা বেদাতি বিষয়। মুহতারাম হাজিরিন, উদ্দেশ্য এটা না। আল্লাহ পাক আমাদেরকে অ্যাড্রেস করছেন যে এখানে নারী পুরুষ যারা আছি আমরা, ছোট বড়, যারা মুকাল্লাফ, শরীয়তের বিধান যার উপর আরোপিত হয়েছে, সবাইকে আল্লাহ পাক আহ্বান করে বলতেছেন, ও আমার বিশ্বাসী বান্দারা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন। আমি কি তোমাদেরকে এমন একটা সংবাদ দিব না, এমন একটা ব্যবসার সংবাদ দিব না, এমন একটা তেজারতের সংবাদ দিব না, এমন একটা কমার্সের তোমাদের সংবাদ দিব না, তুনজিকুম মিন আযাবিন আলীম, যে তোমাদেরকে রক্ষা করবে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে। এই যে বাবা দেখুন ঘুমাইতেছে, ঘুমাইতেছে এখন। চাচাজি, কথাগুলো আমার নয়, কার কথা বলেন? সবাই একটু জোরে বলেন, সবাই একটু জোরে আল্লাহ ডাক দেই, বলি আল্লাহ। নিজের শক্তি উজাড় করে সবাই একটু বলি আল্লাহ আল্লাহ। সবাই বলি আমার সাথে আল্লাহ। লজ্জা লাগে বলেন? সবচেয়ে আপন কে পৃথিবীতে বলেন? পরকালে কে থাকবে? জন্মের আগে কে ছিল বলেন? কে লজ্জা আছে? আল্লাহর যত নাম আছে, আল্লাহর কি জাতিবাচক নাম হলো আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ হলেন এমন উপাস্য যিনি কি চিরঞ্জীব, সর্বদাই প্রতিষ্ঠিত। ওনাকে আল্লাহর আল্লাহিত্ব থেকে বাঁচানোর কোনো কেউ আছে বলেন? সরাই দেওয়ার কেউ আছে? আমাদের জন্মের পূর্বেও কি ছিল না, এখন নাই, ভবিষ্যতেও থাকবে না। আল্লাহর আল্লাহিত্ব সব সময় কি অটুট। সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহর ইবাদত করে, আল্লাহর আল্লাহিত্ব বাড়বে। একটু বলেন, লা ইয়াজিদু ওয়ালা নুকসান। আল্লাহর আল্লাহিত্ব একটুও বাড়বে না আর একটুও কমবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক আমাদেরকে দাওয়াত দিচ্ছেন, হাল আদুল্লুকুম আলা তিজারা। আমি তোমাদেরকে কি এমন একটা ব্যবসার সংবাদ দিব না, এমন একটা তেজারতের সংবাদ দিব না, তুনজিকুম মিন আযাবিন আলীম, তোমাদেরকে রক্ষা করবে, বাঁচাবে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে। কিসের শাস্তি বলেন? কেমন যন্ত্রণা? আলিম ব্যবহার করা হয়েছে। ওয়ামি ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। তোমাদের পিছনে একটা জগৎ আছে, বরজকের জগৎ। সেখানে ফালা আনসাবা বাইনাহুম, তোমাদের কোনো নসব থাকবে না, কোনো আত্মীয় স্বজন থাকতো না। থাকবো নাকি বলেন? আমাদের যদি মৃত্যুবরণ করি আমরা, তখন আমাদের কোনো সম্পর্ক থাকবে বলেন? থাকবে? থাকবে নাকি? কবরের জিন্দেগিতে পেছনে একটা জগৎ আছে, বরজকের জগৎ।
সেখানে কি তোমাদের কোনো সম্পর্ক থাকবে না? যদি গুনাহ করে যাও, ইমানদার না হও, তাহলে সেই দিনের আযাব থেকে কে রক্ষা করবে বলেন? কে রক্ষা করবে? কে রক্ষা করবে? আছে এমন কেউ আল্লাহকে ছাড়া? নাই। এই জন্য কি করতে হবে? মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক ওয়াজ করতেছেন, তুমিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে। কার প্রতি বলেন? আল্লাহর প্রতি ঈমান আনবে। আল্লাহ পাক সূরা ইউসুফের মধ্যে 106 নম্বর আয়াতে ওয়াজ করেছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ ওয়াজ করতেছেন যে মানুষের মধ্যে অনেক মানুষ আছে যারা ঈমান আনে, সাথে সাথে শিরকও করে। এটার কারণ কি? শিক্ষিত, এই জন্য ঈমানের পড়াশোনা আছে, ঈমানের বিষয়ে জানা আছে, জানতে হবে। না জেনে কি ঈমান, মুশরিক থেকে কেউ বাঁচতে পারে না। এটা কার কথা বলেন? কার কথা? অনেক মানুষ ঈমান আনে, সাথে সাথে শিরকও করে। তার ঈমান কি গ্রহণযোগ্য হবে? তার ঈমান গ্রহণযোগ্য হবে না। সবাই এদিকে দেখেন যে আল্লাহ পাক বলতেছেন, তুমিনুনা বিল্লাহ, যদি তুমি যন্ত্রণাদায়ক আযাব থেকে বাঁচতে চাও, তাহলে তোমাদের কি করতে হবে? 1 নাম্বার হলো আল্লাহর উপর ঈমান আনতে হবে, ওয়া রাসূলিহি, 2 নাম্বার হলো তার রাসূলের প্রতি ঈমান আনতে হবে। এই জন্য দেখেন আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি ওই সত্তা যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন হক দিন দিয়ে, হক দিন, দ্বীনে ইসলাম দিয়ে প্রেরণ করেছেন। আমাদের ধর্মের নাম কি বলেন? এই কয়েকজন আসতে বললে এর মিছিলের সমান মানুষ হয়েছে না বেশি? বলেন বেশি। সবাই নিজের শক্তিকে উজাড় করে আল্লাহ তাআলার সৃষ্ট ইথার এর মধ্যে রেকর্ড করার জন্য নিজের শক্তিকে উজাড় করে সবাই বলি আমাদের দিন ধর্মের নাম কি বলেন? সবাই সবাই বলি, আবার বলি, কি নাম বলেন? কবরে ইসলাম সম্পর্কে প্রশ্ন আছে না নাই বলেন? আছে 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 বলেন বাবাজিরা, আছে। ইসলাম সম্পর্কে আছে প্রশ্ন, আছে নাকি বলেন? বলতে লজ্জা আছে বলেন? লজ্জা আছে? লজ্জা নাই। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক বলতেছেন রাসূলকে আমি পাঠিয়েছি যেন সকল দ্বীনের উপরে বিজয়ী হিসেবে দেখান। ইসলামের যে সংস্কৃতি আছে, এখন আমরা মুসলিমরা আসি না নাই বলেন? সংস্কৃতির উপরে আসি। মানুষ কি অনেক ভুলে গেছে। বৈদেশিক কালচার, হিন্দুয়ানি কালচার, শিরকি কালচার, পাশ্চাত্য কালচার, ইউরোপীয় কালচার, বিদেশি কালচার, এটার মধ্যে হাবুডুবু খাচ্ছে। আর এতে ঈমান কি মানুষের বরবাদ হয়ে যাচ্ছে। এই ঈমান যাতে আমাদের একটু সুন্দর হয়, এই জন্য কি আজকের আয়োজন ছিল, কি বলেন? ঠিক না? আমরা তো কোনো টাকা পয়সা দেবো বা নেবো এই জন্য আসে নাই। কেউ আসে নাকি বলেন? আসছে না। মুহতারাম হাজিরিন, 2 নাম্বার কথা হলো আল্লাহ পাক বলতেছেন ওয়া রাসূলিহি। এই ব্যাপারে অনেকগুলো আয়াত আছে, সময় কম, কিন্তু কথাও কম। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া তুজাহিদুনা, আর তোমরা জিহাদ করবে ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করবে। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের সম্পদ এবং তোমাদের জান দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করবে। জিহাদের অর্থ কি জানেন? সত্যকে প্রতিষ্ঠা করার জন্য নিজের সময় এবং নিজের সম্পদ, এই দুইটাকে ব্যয় করা। কি করা বলেন? সত্যকে প্রতিষ্ঠা করার জন্য। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক বলতেছেন যালিকুম খায়রুল লাকুম, এটাই হলো তোমাদের জন্য কল্যাণকর, এটাই হলো তোমাদের জন্য মঙ্গলজনক। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা কি করো বুঝে থাকো। কার ওয়াজ বলেন? এটা কার ওয়াজ? সবাই একটু বলি কার ওয়াজ এটা বলেন? কার ওয়াজ? আল্লাহর ওয়াজ। এই জন্য দেখেন ছোট্ট একটা হাদিস আমি তেলাওয়াত করেছি। হাদিসটা হলো আপনার বিখ্যাত সাহাবী, যে সাহাবীর নাম সবাই চিনে জানে, নাম হলো আবু হুরাইরা। কি নাম বলেন? জানেন না সবাই? কি নাম বলেন? আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসলে ওনার নাম হলো আব্দুর রহমান। সময় যেহেতু অল্প, ওনার নামের ব্যাপারেই 35টা রিওয়ায়াত আছে, 35টা বর্ণনা আছে ওনার জীবনীর মধ্যে বিভিন্ন কারণে, যে 35টা রিওয়ায়াত আছে। এখানে হযরতে আবু হুরাইরা
সাইয়্যিদুল মুহাদ্দিসিন, সবচেয়ে বেশি যিনি হাদিস বর্ণনা করেছেন সেই সাহাবী, তিনি বলতেছেন আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাবিয়ুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন বেদুইন আসলো, গ্রামের লোক আসলো। আমরা গ্রামের না বলেন, গ্রামের লোকের ওয়াজ, গ্রামের লোক আসলো, গ্রাম্য লোক আসলো, বেদুইন আসলো, আরাবিয়ুন গ্রামের লোক আসলো। আয়েশা বলল, দুল্লানি ইয়া রাসূলুল্লাহ, দুল্লানি আমালিন ইদা আমালতুহু দাখালতুল জান্নাহ। নবীজি, হ্যাঁ ও নবীজি, আপনি আমাকে এমন কিছু আমলের কথা বলুন যে আমলগুলো করলে আমি জান্নাতে যেতে পারি। কোথায় যেতে পারি বলেন? জান্নাতে যাওয়ার লোভ আছে না নাই বলেন? কার কার নাই? একটু হাতটা দেখান তো, কার কার নাই? কার কার আছে একটু হাতটা দেখি। বাবাজিরা, এটা সাক্ষী, আমাদের হাত সাক্ষী দিবে। সূরা ইয়াসিনের মধ্যে আছে না, হাতে সাক্ষী দিবে বলেন? এই হাত সাক্ষী দিবে যে জান্নাতে যাওয়ার জন্য মাহফিলে গিয়ে আমি কি হাত দেখাইছিলাম। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, সবাই বলে আমিন। দুল্লানি আলা আমালিন ইদা আমালতুহু দাখালতুল জান্নাহ। গ্রামের লোকদের ওয়াজ বললেন, কে বর্ণনা করছেন? আবু হুরায়রা। কে বর্ণনা করছেন বলেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, নবীজি, হে আমাকে বলে দিন এমন কিছু আমলের কথা যেই আমলগুলো করলে আমি জান্নাতে যেতে পারি। কোথায় যেতে পারি বলেন? জান্নাতে যেতে পারি। قال رسول الله صلى الله عليه وسلم أن تعبدوا الله ولا تشركوا به شيئا। আল্লাহর ইবাদত করবে আর তার সাথে কোনো শরীক করবে না। একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। কার ইবাদত বলেন? আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদত একমাত্র আল্লাহর জন্যই করতে হবে। এই যে মাহফিলে আসি লোক দেখানোর জন্য, লোক বেশি হইলে সফল বলেন? সফল নয়। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক এমন একটা সূরা নাজিল করেছেন, মক্কার উতবা, শাইবা, আবু জেহেল এরকম কতগুলো লিডারদের নিয়ে আল্লাহ রাসূল বসে আছেন। আর এই মুহূর্তে সাহাবী উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহা আসছেন। উনি চোখে দেখতে পায় না। ওনার জীবনীতে আছে যে উম্মে মাকতুম অন্ধ সাহাবী, তিনি ছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মামাতো ভাই। কি ভাই ছিলেন বলেন? মামাতো ভাই। তে রাসূলের কি হয়? শালা, শালা অথবা সুমন্দি, এরকম বয়সটা যেহেতু জানা নাই। যে তিনি আসছেন, রসুল নেতাদের নিয়ে বসে আসেন, ওয়াজ করতেছেন, কয়েকজন মাত্র। কে ওয়াজ করতেছেন বলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার ডাকে আজকে পৃথিবীতে 200 কোটির বেশি মুসলমান বিদ্যমান আছে। কত কোটি বলেন? কত কোটি বলেন? 200 কোটির বেশি মুসলমান আমরা ইমানের দাবিদার। তিনি বলতেছেন, আয়েশা প্রশ্ন করা শুরু করে দিলেন, রসুল যে এই নেতা লিডারদের নিয়ে বসে আছেন এই কথা সাহাবী বুঝতে পারেন নাই। তিনি একটু রাগ করলেন, ভ্রুকুঞ্চিত করলেন। আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন যে এই সকল লিডারের চাইতে আল্লাহর কাছে কি উম্মে মাকতুম সাহাবীর মর্যাদা বেশি। সবাই বলেন সুবহানাল্লাহ, সবাই বলেন সুবহানাল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। সবাই জান্নাতে যেতে পারবে না, সবাইকে ঈমান আনতে পারবে না। লোক বেশি হলেই সাকসেসফুল এটা বলা যাবে না। কারণ প্রথমে আমি বলছি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস যে হাজারে কি 999 জন জাহান্নামী হবে। আমরা জান্নাতে যেতে চাই, সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন, রাসূল বললেন গ্রাম্য লোকটিকে 1 নাম্বার কাজ হলো তুমি আল্লাহর ইবাদত করবে, তার সাথে শরীক করবে না। দান করার ক্ষেত্রে লোক দেখানো করবে না, ইবাদতের ক্ষেত্রে লোক দেখানো কোনো কিছু করবে না। এরকম তুমি যত ইবাদত করো, ইবাদতমূলক কাজ, শারীরিক ইবাদত, মালি ইবাদত, শারীরিক মালি ইবাদত, যত ইবাদত আছে সব ইবাদত একমাত্র আল্লাহর উদ্দেশ্যে করবে। এটাই তোমার মাকসাদ হওয়া উচিত। 2 নাম্বার হলো ওয়া তুকিমুস সালাহ। 2 নাম্বার কাজ হলো তুমি নামাজ কায়েম করবে। কি করবে বলেন? নামাজ কায়েম করবে, নিজে করবে, নিজের ফ্যামিলির স্ত্রী সন্তান ছেলে মেয়ে যার যার ক্ষমতা অনুযায়ী কি করবে? প্রতিষ্ঠা করার চেষ্টা করবে, যার যার অবস্থান থেকে চেষ্টা করবে। ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা, ফরজ নামাজ। কি নামাজ বলেন? কোন নামাজ? ফরজ নামাজ। কোন নামাজ বলেন? ফরজ নামাজ। এগুলো 3 নাম্বার কাজ হলো ওয়া তুআদ্দি যাকাতাল মাফরুদা, ফরজ যাকাতগুলো পালন আদায় করবে। কি করবে? ওয়া তুআদ্দি যাকাতুল মাফরুদা, ফরজ যাকাত কি করবে? আদায় করবে। কয়টা হইলো বলেন? একটু সবাই মুখ খুলে বলেন কয়টা? 3টা। 1 নাম্বারটা হলো ঈমানের কথা, 2 নাম্বারটা নামাজের কথা, 3 নাম্বারটা হলো যাকাত আদায়ের কথা। এই যুগে মানুষ কি যাকাত আদায়কে জরিমানা মনে করে? এটা হলো কিয়ামতের আলামত।
লক্ষ লক্ষ টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক জাকাত দিচ্ছে না, দিলেও কিছু কাপড় চাপড় দেওয়া শেষ। অথচ কাপড় দেওয়ার কোনো কথা কি জাকাতের নিসাবের মধ্যে নাই। 4 নাম্বার হলো ওয়াতাসুমু রমাদান, রমজানের রোজা রাখবে। কিসের রোজা বলেন? রমজানের রোজা রাখবে।